জননেত্রী শেখ হাসিনা কিছুদিন আগে একটা কথাও বলেছেন। তিনি বিভিন্ন পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন। সে সাক্ষাৎকার দেওয়ার একটা কারণ ছিল, সেই সাক্ষাৎকারের পরেই বাংলাদেশের পত্রিকাসহ বাংলাদেশের ভাবির পোলা, টেলিভিশন সবাই অস্থির হয়ে গেছে। এত অস্থির হয়ে গেছে যে তারা দিনে যদি ৫ বার নামাজ পড়ে, ১০ বার আল্লাহর নাম নেয়, তো ১০০ বার শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। এরা বলে শেখ হাসিনা নাই, শেখ হাসিনা পলায় গেছে, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা আর কোনদিন আসবে না। আওয়ামী লীগের লোক যতবার শেখ হাসিনার নাম না জপে, আমার ভাবির পোলারা বিএনপি, জামাত, হেফাজত, চামড়া নাই, পীর একটু কমাইছে এখন। সারাদিন শেখ হাসিনার নাম এতবার নিতেছে যে আল্লাহর নামও এতবার বাংলাদেশে কেউ নেয় কিনা আমার সন্দেহ আছে। এটা আমি বলতেছি না, আওয়ামী লীগের লোকের কথা বলতেছি না। এই বিএনপি, জামাত, হেফাজত, আমার ভাবির পোলারা বিশ্বাস করেন আল্লাহর নাম এতবার নেয় না, নিচ্ছে না, নিশ্চিত থাকেন নেয় না, যতবার তারা শেখ হাসিনার নাম নিতেছে। আমার কথা সত্য কিনা আপনারা পত্রিকা খুলে দেখেন, কোন বয়ানটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ছাড়া শুরু হয় এবং শেষ হয়। বাংলাদেশে ঠাডা পড়ছে শেখ হাসিনা, বাংলাদেশে ঝড় বৃষ্টি হয়েছে আওয়ামী লীগ, বাংলাদেশে হামের টিকার অভাবে আওয়ামী লীগ, বাংলাদেশে রোজা নামাজ নাই আওয়ামী লীগ, বাংলাদেশে রোজা নামাজ আছে তো আওয়ামী লীগ, বাংলাদেশে পেট্রোল পাম্পে তেল নাই আওয়ামী লীগ, খুন ধর্ষণ, আইন শৃঙ্খলার অবনতি আওয়ামী লীগ। বললাম তো যে আকাশে ঠাটা পড়লে এখন নাম আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ এত বড় স্টুপিড এবং এগুলো বলে এবং বিশ্বাস করে এবং এগুলো প্রচার করে এবং শিক্ষিত লোক তারা। অবশ্য তারা জেনে বুঝে প্রচার করে যে এই দেশে ধর্ষণ নাকি ভারত করায়, আওয়ামী লীগ করায়। চিন্তা করে দেখেন, সব জায়গাতে আওয়ামী লীগ। ভাত খাইতে আওয়ামী লীগ, বাথরুমে যাইতে আওয়ামী লীগ, ঘুমাইতে আওয়ামী লীগ, শুইতে আওয়ামী লীগ। আমার ভাবির মেয়ে আজকে দেখলাম একটা স্লোগান দিতেছে, একটা বলতেছে যে জয় বাংলা হচ্ছে আওয়ামী লীগের কালেমা। এই কথাটা কেন বলেছে জানেন? এই কথাটা বলার উদ্দেশ্য হইল, ঠিক মুক্তিযুদ্ধকে যেমন আওয়ামী লীগের মুখোমুখি করা হয়েছিল, আওয়ামী লীগ দলটাকে মুখোমুখি করা হয়েছিল, বঙ্গবন্ধুকে মুখোমুখি করা হয়েছিল, জয় বাংলা স্লোগান ৭১ সালে ধর্মের মুখোমুখি করা হয়েছিল। এখন সেই পূর্ণ কাসন্দি ওই পরাজিত শক্তির পোলা, মেয়া, ভাতিজা, ভাগ্নে, নাতি, পুতিরা সে একই গান গাইতেছে। সে একই গান গায়ে কি কাজ হবে? এগুলো বলে কি জয় বাংলাকে ঠেকানো যাবে? আওয়ামী লীগের না হয় জয় বাংলা কালেমা, তোমরা যে ইনকেলাব ইনকেলাব নাকি পিনকেলাব বলো, তোমার জয় বাংলা, তোমার কালেমা কি ইনকেলাব? হুম? আর ওই যে কি যেন বলে সাওয়া হাদি, সাওয়া মাওয়া, সাওয়া কি তোমাদের তাহলে, সাওয়া শব্দটা কি তোমাদের কালেমা তাইলে? তাই তো দেখা যায়, এই জন্য হাদিরে তোমরা একেবারে ভাসানির চেয়ে বড় নেতা বানায় ফেলাইছো। আর আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান তোমাদের চুলকায় কেন? তোমাদের চুলকাবে, তোমার বাপের চুলকাইছে, তোমার দাদার চুলকাইছে, তোমার চাচার চুলকাইছে। জয় বাংলা স্লোগানের কারণেই তো তোমার আব্বা, তোমার খালু, মামা, ফুপা, তোমার আব্বা কি আব্বা নিয়াজের সৈন্যরা পরাজিত হয়েছে। তাই তোমার ভাবির মাইয়া, এই জন্য তোমার বুকে এত ব্যথা। আমার ভাবি বিআইন, এদেরও বুকে ব্যথা। কারণ কি? কারণ জয় বাংলা স্লোগান আসলেই বিপজ্জনক। কারণ এই জয় বাংলা স্লোগান দেওয়াতে পাকিস্তান বাহিনীর কাপড়-চোপড় নষ্ট হয়ে যাইত। রাজাকার আলবদরদের কাপড়-চোপড় নষ্ট হয়ে যেত। এত বড়, বড় ২ টা পরাশক্তি তাদের পক্ষে থাকার পরেও ৯৩,০০০ প্রশিক্ষিত সৈন্য থাকার পরেও, বর্বর প্রশিক্ষিত সৈন্য থাকার পরেও তারা হেরে গেছে। তো তোমাদের বেদনাটা কোথায় আমরা জানি। মূল প্রসঙ্গে আসি যে আওয়ামী লীগ কি আ বিপ্লবী সরকার হয়ে ফিরবে? নাকি নির্বাচনে যাবে? আপনাদের কি মনে হয়? আওয়ামী লীগ ৫ বছর অপেক্ষা করবে? আমার তো মনে হয় না। আপনাদের আপনাদের মনে হইতে পারে। কিন্তু আমার মনে হয় না যে আওয়ামী লীগ ৫ বছর অপেক্ষা করবে, বসে থাকবে, এটা আমার মনে হয় না। আপনাদের মনে হয়?
আপনাদের মনে হয় আওয়ামী লীগ ৫ বছর অপেক্ষা করবে? আমার বিশ্বাস হয় না। আওয়ামী লীগের পক্ষে কি ৫ বছর অপেক্ষা করা সম্ভব? ওই যে তৌফিক হোসেন একটা চালাকিও করেছে এখানে। সে কিন্তু নিজের দায় ভার এড়ায়ে গেছে। সে বলছে যে একটা একটা ক্যাবিনেট ছিল। একটা আলাদা ক্যাবিনেট ছিল ৭ জনের। তারাই সব সিদ্ধান্ত নিত। তৌহিদ হোসেন কিছু জানে না। কয়দিন আগে আসিফ সার বলেছে কিছু জানে না। তার আগে ফরহাদ মাজারের বউ বলেছে খরিদ আক্তার সে কিছু এখন কেউ কিছু জানে না। কয়দিন পরে ডক্টর ইউনূস বলল, "আমিও কিছু জানি না।" সে তো বলেছে, "ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে।" সে তো আগেই বলে রেখেছে। তার নিয়োগদাতা, তার নিয়োগদাতা হচ্ছে ছাত্ররা। বলেছে না? তো ডক্টর ইউনূসের তো আরো সহজ যে, "আমি তো নিয়োগই নিতেছি, আমার তো আনছে।" আবার ভাবির পোলারা বলবে, "আমরা কিছুই জানি না, ডক্টর ইউনূস জানে।" ঠিক আছে? এক চোরে আরেক চোরের দোষ দিবে। তারা এড়িয়ে যাবে। তেমনি তৌহিদ হোসেন এটা বলেছে। কয়েকদিন পরে দেখবেন অলরেডি তো কেউ বলেই দিয়েছে কিছুই জানে না। বলে দিয়েছে না? তারা কিচ্ছু জানে না। জামাত বলে তারাই আমেরিকার সাথে চুক্তি কিছুই জানে না। বিএনপি কিন্তু এটা নিয়ে কোনো কথা বলে না। কিন্তু এই দেশেরই স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নাকি ব্লেজার খলিল। সে নিজে বলেছে যে জামাত সহ বিএনপি সহ এই চুক্তিতে ছিল। আর ফরিদা আক্তার নাকি ফরিদা আক্তার সে তো আরো স্পষ্ট যে সবাই স্বাক্ষর করেছিল। তারপরেও এখন বলতেছে আমি কিছু জানি না, ও কিছু জানে না। কারণ সবাই তো এখন ঝুলবে। কারণ যেভাবে শিশু হত্যা হয়েছে, এই যে সরকারি হিসেবে ৫-৬০০ র মতো। বেসরকারি হিসেবে কয়েক হাজার এবং কয়েক লাখ আক্রান্ত। কত যে মরবে আমরা জানি না। এগুলো তো জনগণ ছাড়বে না। আজ হোক কাল হোক বাংলাদেশে এগুলো বিচার হবেই। আর ইউনিসেফ নামের যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান সে তার সাফাই গেয়ে গেছে যাতে সে আক্রান্ত না হয়, আদালতে তাকে না উঠতে হয়। তাই ইউনিসেফ সাফাই সাক্ষী দিয়ে গেছে। সে ৭ বার, ১৪ বার, ১০ বার করে রিমাইন্ডার দিয়েছে। এই ইউনূস সরকার দায়িত্ব নিতে চায়নি বা গুরুত্ব দেয়নি। যদিও আমাদের স্বাস্থ্যমন্ত্রী একটু আমার মনে হয় স্বাস্থ্যমন্ত্রীর বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর যে মুসলেখা, তার মানসিক স্বাস্থ্যর পরীক্ষা করা দরকার। কারণ সে এখনো বলতেছে এর জন্য নাকি আওয়ামী লীগ দায়ী। যে এখানে ইউনিসেফ সরাসরি বলে দিয়েছে যে এর জন্যে ইউনূস সরকার দায়ী। মানে ইউনূসের নাম নিতে তারা এত কেন ভয় পায়? আর ভয় পাওয়াটাই স্বাভাবিক। কারণ ভাবির পোলারা এদের ধমকাইতে, গালি দিতে, ভেসকে মারতে কোমাতে পাঠায় দেয় বিএনপি নেতাদের। টু শব্দটি করতে পারে না। ভাবির পোলারা তাদের মাফিয়া বললে কিছু করতে পারে না। তাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুয়া বললেও, সালাউদ্দিন ভুয়া, তারেক রহমান ভুয়া বললেও কিছু তারা করতে পারে না। এটা আমি বলি নাই। আমার ভাবির পোলারা বলেছে। এটা খোদ আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, বিএনপির নেতারা বলেছে। আবার টাকলা ফুয়াদ নাকি ফাকলা ফুয়াদ একটা আছে। সে বলেছে যে ভুয়া প্রধানমন্ত্রীকে তো ভুয়া বলবেই। তাদেরকে নাকি প্রোটেকশন দিতে হবে। পুলিশি প্রোটেকশন। ভাই পুলিশেরা মারলে এখন পুলিশি প্রোটেকশন চাও কেন? তোমরাই তো তোমাদের প্রোটেকশন। যাই তাকে ভুয়া প্রধানমন্ত্রী বললে সমস্যা নাই, ভুয়া স্বরাষ্ট্রমন্ত্রী বললে সমস্যা নাই। কিন্তু জয় বাংলা স্লোগান দিলে আপনার জান নিয়ে টানাটানি। শেখ হাসিনার নাম নিলে আপনার জান নিয়ে টানাটানি। তখন বাংলাদেশের সকল আইন প্রশাসন সব কাজ করে। কিন্তু প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বললে তার দিকে তাকিয়ে তার সম্পর্কে বিবৃতি দেওয়ার সাহস নাই বিএনপির। এরকম মাজা ভাঙা দল। মানে আমরা তো শুনেছিলাম যে তারেক রহমানকে মাজা ভেঙেছে সেনাবাহিনীর লোক, তার বাপের লোক। তার বাপ ছিল সেনাবাহিনীর লোক, তার বাপের লোক, তার বাপেরও মারছে, তারও মাজা ভাঙছিল। সিলিং ফ্যানে টানায় ঝুলাইছে বিএনপি নেতারা এটা বলে। আমরা যখন এগুলো বলতাম যে তারেক রহমানকে মারছে বিশ্বাসই করে নাই। এখন খোদ বিএনপি নেতারাই বলে। ঠিক আছে? তো তাহলে কি দাঁড়াইলো? টু শব্দটি নাই এই ভাবির পোলাদের এই এই ফাত্রা কয়টা ভাবির পোলা আছে আমার। ওই যে কি মাটোয়ারি, আসিফ মাসিফ, টাকলা ফুয়াদ মদ। এদের বিরুদ্ধে একটা টু শব্দ করার ক্ষমতা নাই। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় একটি দল, বৃহত্তর দল। তাদের জেলে মারতে পারে, জেলের বাইরেও মারতে পারে। তাদের পুত্রকে জেলে দিতে পারে। পুত্রকে না পেলে মাকে মেরে ফেলতে পারে। আওয়ামী লীগের, ছাত্রলীগের কর্মী, যুবলীগের কর্মী না পেলে তাদের মা, খালা, সন্তান এদের ধর্ষণ করতে পারে, বোনকে ধর্ষণ করতে পারে। কিন্তু তারেক রহমানকে কুলাঙ্গার বললে টু শব্দটি করা মুরদ এদের নেই। বললামই তো গালি দিতে পাটোয়ারি শেষে কোমাতে পাঠিয়ে দিয়েছে। কিছুই করার মুরদ নেই। কিন্তু আওয়ামী লীগের মতো এত বড় দলের বিরুদ্ধে অনেক কিছুই তারা করতে পারে। কারণ পিছনে ওয়াকার জেনারেল ওয়াকার রয়েছে। পিছনে একটা পরাশক্তি রয়েছে। কিন্তু কালকে কিন্তু গেম খতম। কারণ ভারতে এসে আমেরিকার একজন প্রতিনিধি কি বলেছে? যে ভারত যা চায় তাই দিয়ে দিবে। মোদি যা চায় নরেন্দ্র মোদি তা তারা দিতে রাজি। কি বুঝলেন? কি বুঝলেন? "ধাল মে কুছ তো কালা है" এটা তো একটা মেসেজ। যাই হোক আবার এখন চিঙ্কু মামেরা ফাল দিবে যে তোমরা তো আগেও ফালাফালি করো। চিঙ্কু মামেরাই কিন্তু আমেরিকার ১ নম্বর দালাল এখন। বাংলাদেশের সহ আর অন্যান্য দেশে চিঙ্কু বামেরা হলো ১ নম্বর দালাল। দালালে আজম হচ্ছে এই চিঙ্কু বামেরা, আমেরিকার দালাল।
আর তারা এখন বলবে কি আমেরিকার নাম নিলে কে? নরেন্দ্র মোদী আসছে যে এজেন্ট জ্বইলা যাবে এখন। যাই হোক সেটা অন্য বিষয়। আওয়ামী লীগকে বিপ্লবী দল হিসেবেই ফিরতে হবে। কারণ ৫ বছর ধৈর্য ধরার মতো আওয়ামী লীগের কর্মীরা এখন আর নাই। আপনাদের কি মনে হয়? আমি আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের বলছি। যারা লুটপাট করে নিয়েছেন তাদের কথা বাদ। যারা ত্যাগী নেতা তাদের কথা বলতেছি। যারা আওয়ামী লীগকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। এ এবং ও হা, কিন্তু বাট কিছুই নেই। কোনো শর্ত ছাড়া, শর্তহীন বঙ্গবন্ধুকে ভালোবাসে। শর্তহীন তারা শেখ হাসিনাকে ভালোবাসে। তাদের কথা বলতেছি। তারা ৫ বছর বসে থাকবে আপনার কি মনে হয়? তারা তো ক্ষমতা চায় না। তারা তো এমপি বাংলাদেশের তৃণমূল আওয়ামী লীগ তো আর মন্ত্রী হয়ে যাবে না, তাই না? তারা তো তৃণমূলের কর্মীই থাকবে। এমনকি তারা নেতাও হইতে পারবে না, লোকাল নেতাও হইতে পারবে না। তো তারা কি চায়? তারা চায় আওয়ামী লীগ ফিরে আসুক। তো আপনার কি মনে হয় ৫ বছর অপেক্ষা করবে? এই এত নির্যাতন, নিপীড়ন ৫ বছর সহ্য করতে পারবে আওয়ামী লীগ? বা এটা কি তাদের করা উচিত? আপনারা আওয়ামী লীগের তৃণমূলের তারা কি বলেন? আমি তো ১ম এ বলেছিলাম, আমিই ১ম বলেছিলাম যে বাংলাদেশে ৫০ থেকে ৬০ লক্ষ মানুষ জননেত্রী শেখ হাসিনাকে সবচেয়ে বড় একটা সংবর্ধনা দিবে ইস্তেমার ময়দানে, টঙ্গীর ইস্তেমা ময়দানে। কারণ বিমানবন্দরে তো জায়গা হবে না। সোহরাওয়ার্দীতে তো ৫০-৬০ লাখ লোকের জায়গা হবে না। ঢাকায় ৫০-৬০ লাখ লোক আপনি কোথায় নিয়ে যাবেন? ৫ লাখ, ১০ লাখ, ২০ লাখ লোক আনলে ঢাকা শহর অচল হয়ে যাবে। জায়গা পাবেন না। একসাথে তো পাবেনই না। তাহলে শেখ হাসিনাকে কোথায় নিয়ে যেতে আমি বলেছিলাম এবং এটা আমার প্রস্তাবনা। এটা আমার প্রস্তাবনা যে টঙ্গী ইস্তেমা ময়দানে যেন এই শাহজালাল বিমানবন্দর থেকে সেখানে জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হয়। কারণ বাংলাদেশে ৫০ থেকে ৬০ লক্ষ মানুষ তাকে দেখার জন্য অস্থির থাকবে এবং ৩ দিন ঢাকা শহর অচল থাকবে বলেছিলাম। এবং ৩ দিন তিনি ওই স্থান ত্যাগ করতে পারবেন না এত মানুষ হবে। যদিও বঙ্গবন্ধু কন্যা এর আগে বাংলাদেশে এসে যখন তিনি ভারত থেকে প্রত্যাবর্তন করেছিলেন, তাকে ৩২ নম্বরে যাইতে দেয়নি জিয়াউর রহমান। জেনারেল জিয়াউর রহমান তাকে ৩২ নম্বরে যাইতে দেয়নি। বাইরে থেকে থাকতে হয়েছে। কিন্তু এবার উল্টা হবে। তিনি সোজা বাংলাদেশটা তার ক্যাপচার বাংলাদেশটাই তার হয়ে যাবে। আর আমি বারবার বলি যে বাংলাদেশ আমার বাপের দেশ। এই কথাটা বলার একমাত্র ২ জন মানুষ পৃথিবীতে বেঁচে আছে। একজন হচ্ছেন শেখ হাসিনা, আরেকজন হচ্ছেন শেখ রেহানা। আর পৃথিবীর কেউ কোনদিনই বলতে পারে নাই, এখনো বলতে পারবে না। যে এটা আমার বাপের দেশ। সেই বাংলাদেশ তিনি আমরা বলতে পারি এটা আমার দেশ। আমার সোনার বাংলা, এই বাংলাদেশ আমার। বলতে পারি কিন্তু আমার বাপের দেশ আমি বলতে পারব না। একমাত্র বলতে পারেন শেখ হাসিনা না। শেখ হাসিনা এবং শেখ রেহানা এটা বলতে পারেন। তো ৫ বছর বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীরা এত নির্যাতন, নিপীড়ন সহ্য করতে পারবে? আপনাদের কি মনে হয়? সম্ভব? যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীদের, এমনকি সমর্থকদের, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের মা, বোন, খালা, ভাগ্নি, ভাতিজি, কন্যা, স্ত্রী মাসের পর মাস, বছরের পর বছর ধর্ষণ হবে। এটা কি মেনে নেওয়া সম্ভব? এটা কি আওয়ামী লীগের কর্মীরা মেনে নেবে? আমার মনে হয় না। আমার ধারণা যে আওয়ামী লীগকে যেহেতু তারা নির্বাচন নিষিদ্ধ করে দিয়েছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ নিষিদ্ধ। তাহলে আওয়ামী লীগের আর ফেরার পথ কি বিপ্লবী হওয়া ছাড়া? যেটা আমি শুরু থেকেই বলে আসছিলাম। আমি একমাত্র ব্যক্তি। বলে আসছিলাম। অনেকে বলেছে আওয়ামী লীগ বিপ্লবী দল নয়। আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র এটা না। আওয়ামী লীগের ইতিহাস ওইটা না। যদিও তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দেশ। এটা তাত্ত্বিকেরা আমাকে বলেছে। আর সাধারণ অনেকে বিশ্বাসই করে না। এমনকি খোদ আওয়ামী লীগেরাও এটা আমার সাথে এগ্রি করে নাই। কিন্তু আপনাদের এখন কি মনে হয়? আওয়ামী লীগ বিপ্লবী দল না আমিও তো জানি। আমি কি আওয়ামী লীগ পড়ি নাই? স্টাডি করি নাই? বিপ্লবী দল কাকে বলে আমি কি বুঝি না? তারপরেও কেন বলেছিলাম? আমি জানতাম এদিকে যাবে। জানতাম এদিকে যাবে দেশ। আওয়ামী লীগকে ধাক্কাইতে, ধাক্কাইতে, ছাত্রলীগকে ধাক্কাইতে, ধাক্কাইতে, যুবলীগকে ধাক্কাইতে, ধাক্কাইতে, কৃষক লীগকে ধাক্কাইতে, ধাক্কাইতে বিপ্লবী দল বানাবে। আওয়ামী যুবলীগকে ধাক্কাইতে, ধাক্কাইতে বিপ্লবী দল বানাবে। ছাত্রলীগকে ধাক্কাইতে, ধাক্কাইতে বিপ্লবী দল বানাবে। শ্রমিক লীগকে ধাক্কাইতে, ধাক্কাইতে বিপ্লবী দল বানাবে। আওয়ামী মহিলা লীগকে ধাক্কাইতে, ধাক্কাইতে, ধাক্কাইতে নির্যাতন করতে, করতে বিপ্লবী দল বানাবে। আওয়ামী যুব মহিলা লীগকেও ধাক্কাইতে, ধাক্কাইতে বিপ্লবী দল বানাবে। শুধু উলাবিলাই লীগ আছে না একটা? যেটা সর্বশেষ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে স্বীকৃতি দিচ্ছে। সে ওলামা লীগটাই বিপ্লবী হবে না। কারণ এরা হলো দদিল, বান্দা, কালেমা চোর, না পায় বেহেশতে, না পায় গুর। এরা আসলে সুবিধাবাদী ওলামা লীগ। ওলামা লীগের কোনো কথা শোনেন? টু শব্দটি তারা করে না। এরা নাকি আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। কিন্তু নাই। একটারও হারিকেন লাগায় খুঁজে পাবেন না। যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। বাংলাদেশের কেন ওলামা লীগকে আমি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মনে করি না। আপনারা স্বীকৃতি দিয়েছেন আপনাদের। আমি আমার মতো করে বলতেছি। তো ওলামা লীগ ছাড়া যতগুলো সংগঠন আছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, সবগুলো এমনকি তাঁতি লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী মহিলা লীগ, আওয়ামী যুব মহিলা লীগ,
বাংলাদেশ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ সবগুলোকে বিপ্লবী দলে পরিণত করবে এইরকম ধাক্কাইতে, ধাক্কাইতে। এই ওয়াকার, এই ইউনুস, এই বিএনপি, এই জামাত, আমার ভাবির পোলারা ধাক্কাইতে, ধাক্কাইতে এদেরকে বিপ্লবী বানায় ফেলবে। বাংলাদেশ ছাত্রলীগ থেকে হয়ে যাবে বাংলাদেশ বিপ্লবী ছাত্রলীগ। মানে